আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি নদীর পাড়ে আইছি নিম পাতা পাড়তে। আগে পোলাডারে গাছ ওঠার জন্য সাহায্য কইরা লই। বন্ধুরে কইলাম ওর পিছনে ঠেলা দে, ওর পিছনে ঠেলা দিয়া উঠাইয়া দিছে গাছে। আমার যখন বেশি অ্যালার্জির সমস্যা হয় আমি ডাক্তারের কাছে না যাইয়া নিম পাতা দিয়ে রস বানাইয়া খাই। ডাক্তারের ওষুধের চাইতেও বেশি উপকার পাই। কিরকম উপকার পাই এই নিয়ে পরে একটা ভিডিও তৈরি করব। আকাশে প্রচুর মেঘ জমে আছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো আমাদের নিম পাতা পাড়া শেষ, এখন চলে যাব বাসায়। এখন এই নিম পাতা গুলো ছেঁচে নিতে হবে, তার জন্য লাগবে একটা ছেঁচুনি। তাই আমি চলে গেলাম মেলায়, একটু ঘোরাঘুরি করলাম আর ছেঁচুনি কোথায় পাওয়া যায় খুঁজতে থাকলাম। খুঁজতে খুঁজতে পাইলাম একটা দোকানে, অনেকগুলো আছে এখানে। তো অনেকগুলো দেখার পর ভালো দেখে একটা নিয়ে নিলাম। এটা কেনার পরে আর 1 ঘন্টা মেলায় ঘোরাঘুরি করলাম, তারপর বাসায় চলে এলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে নিম পাতার রস খাওয়ার জন্য প্রস্তুত হলাম। এখন পাতাগুলো ফ্রিজ থেকে বের করে নেব। পাতাগুলো ভালো থাকার জন্য আমি ফ্রিজে সংরক্ষণ করি। এখন আমি পাতাগুলোকে আলাদা করে নেব। আলাদা করার পর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পাতাগুলো এখন আমি ছেঁচুনির মধ্যে রেখে ভালো করে ছেঁচে এর রস বানিয়ে নেব। এর জন্য সামান্য পরিমাণের পানি ব্যবহার করতে হবে। ছেঁচা শেষ হলে হাত দিয়ে এইভাবে রস বাহির করে নিতে হবে। নিম পাতার রস তৈরি করা শেষ, এখন খাবার পালা। অনেক তিতার কারণে অনেকে খাইতে চায় না। প্রথম প্রথম আমার কাছে অনেক তিতা লাগতো, এখন খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। আমার খাওয়া শেষ, এখন একটু পানি খেয়ে নিলাম। যাদের অ্যালার্জির বেশি সমস্যা ডাক্তারের কাছে না যাইয়া নিম পাতা দিয়ে রস বানায় খাইতে পারেন, কারণ মানুষের তৈরি করা ওষুধের চাইতে প্রাকৃতিক ওষুধ অনেক ভালো, অনেক উপকার। আজকে এতটুকুই। আমার ভিডিও ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।